আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত পুরুষদের উত্তানজনিত সমস্যা রয়েছে অর্থাৎ লিঙ্গজনিত বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের জন্য ঘরোয়া উপায়ে কয়েকটি সহজলভ্য ভেষজের কথা আজকে আমি বলে দিব। যদি কোনো ব্যক্তি এই কয়েকটি ভেষজ নিয়মিত খেতে পারেন, ইনশাআল্লাহ তার উত্তানজনিত সমস্যা থাকবে না, তার মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে এবং কাজের সময় দ্রুত নুয়ে পড়বে না। সম্মানিত দর্শক, সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। সম্মানিত দর্শক, চলুন আমরা এদিক সেদিক কথা বলে ভিডিও লম্বা না করে আমরা সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, যে সমস্ত প্রাকৃতিক ভেষজগুলো খাওয়ার দ্বারাই পুরুষের উত্তানজনিত সমস্যা থেকে সে মুক্তি পেতে পারে এবং লিঙ্গজনিত যে কোনো সমস্যা থেকে সে সহজেই সমাধান পেতে পারে, সেই সমস্ত প্রাকৃতিক ভেষজ উপাদানগুলোর মধ্য থেকে সর্বপ্রথম যেই ভেষজটির কথা আমি বলবো সেটি হচ্ছে কলা। যদি কোনো ব্যক্তি নিয়মিত সে কলা খেতে পারে তাহলে তার উত্তানজনিত সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না, কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে। সেহেতু যদি কোনো ব্যক্তি নিয়মিত কলা খেয়ে যান, কলা খাওয়ার একটি অভ্যাস করতে পারেন, সকালে একটি কলা, রাতে একটি কলা, এভাবে যদি সে নিয়মিত কলা খেয়ে যান তাহলে ইনশাল্লাহ তার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে, যার কারণে তার উত্তানজনিত সমস্যাটা আর থাকবে না, তার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, উত্তানজনিত সমস্যা থেকে সে সহজেই রেহাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার যেই ভেষজটির কথা বলবো, 2 নাম্বার যেই উপাদানটার কথা আমি বলবো, সেই উপাদানটি হচ্ছে শসা। পুরুষের দেহের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বাড়ানোর জন্য এই শসা অত্যন্ত কার্যকরী। যদি কোনো পুরুষ সে নিয়মিত শসা খেতে পারে, শসা খাওয়ার একটি অভ্যাস করতে পারে, প্রতি অক্তে তার খাবারের সঙ্গে শসাটাও সে অ্যাড করতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার উত্তানজনিত সমস্যাটা সহজেই হবে না ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই উপাদানটির কথা আমি বলবো সেটি হচ্ছে মূলা। এই মূলার মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে। সুতরাং যদি কোনো পুরুষ এই মূলাকেও যদি সে তার খাবারের তালিকায় যুক্ত করতে পারে, অবশ্যই তার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনটা বেড়ে যাবে এবং তার উত্তানজনিত সমস্যা থেকে সে সহজেই রেহাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার যেই ভেষজটির কথা আমি বলবো, যেই উপাদানটির কথা বলবো, সেই উপাদানটি হচ্ছে গাজর। এই গাজরের মধ্যেও পুরুষদের জন্য অনেক উপকারী উপাদান রয়েছে, টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে। যদি কোনো পুরুষ এই গাজর নিয়মিত খেতে পারেন, ইনশাআল্লাহ তার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে, ওটা দীর্ঘক্ষণ পর্যন্ত শক্ত থাকবে ইনশাআল্লাহ। এই 3টি উপাদান, যে 3টার কথা বললাম, শসা, মূলা, গাজর, এই 3টি উপাদান কিন্তু আপনি আপনার দৈনন্দিন খাবারের মধ্যে তালিকায় যুক্ত করতে পারেন, আপনি সালাদ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, খেতে পারেন। 5 নাম্বারে আমি যেই উপাদানটির কথা বলবো সেটি একদম পাওয়ারফুল, পুরুষদের জন্য অত্যন্ত দরকারি একটি উপাদান, সেটি হচ্ছে লবঙ্গ। এই লবঙ্গ নিয়ে ইউটিউবে, গুগলে অনেক তথ্যবহুল কথা রয়েছে, আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। এই লবঙ্গ পুরুষদের জন্য অনেক উপকারী। এই লবঙ্গ যদি কোনো পুরুষ সে নিয়মিত সে খেতে পারে, দৈনিক এই লবঙ্গ খাওয়ার একটি রুটিন সে করতে পারে, ইনশাল্লাহ তার উত্তানজনিত সমস্যাটা কখনোই হবে না, তার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, তার লিঙ্গের মধ্যেও রক্ত সঞ্চারণ বাড়বে, দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনটা অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। তবে লবঙ্গ খাওয়ার ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবেন, যখন আপনি বাজার থেকে লবঙ্গ নিয়ে আসবেন তখন চেষ্টা করবেন লবঙ্গের মাথায় যে ফুলটা থাকে সেই ফুল অবশিষ্ট যেই লবঙ্গগুলো রয়েছে সেই লবঙ্গগুলো নিয়ে আসার। আর যেই লবঙ্গগুলোর ফুল ঝরে গেছে, লবঙ্গের মাথার মধ্যে ফুলটা নেই, সেই লবঙ্গগুলো খেলে তেমন একটি উপকার হবে না, যেরকম উপকার হবে যেই লবঙ্গের মাথায় ফুলটা অবশিষ্ট রয়েছে সেই লবঙ্গগুলো খেলে। সুতরাং আপনি ফুল অবশিষ্ট
থাকা লবঙ্গগুলোই আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন এবং সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। তো এই লবঙ্গটা আপনি কিভাবে খাবেন? এই লবঙ্গ খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি প্রতিদিন সকালবেলায় আপনি 2টা লবঙ্গ আপনি মুখে দিয়ে চুষে চুষে খেতে পারেন, হালকা চিবিয়ে চিবিয়ে রসটা বের করে আপনি খেতে পারেন, চকলেটের মতো আপনি চুষে চুষে খেতে পারেন। আবার রাত্রিবেলা শোয়ার আগে 2টা লবঙ্গ মুখে দিয়ে আপনি চুষে চুষে খেতে থাকলেন, রসটা বের হতে থাকলো, আস্তে আস্তে ধীরে ধীরে রসটা বের হলো, আপনি দাঁত দিয়ে হালকা ছাপ দিলেন, রসটা আস্তে আস্তে করে বের হলো, আপনি আস্তে আস্তে করে এভাবে চুষে চুষে লবঙ্গগুলো খেলেন। এভাবে খেলে কিন্তু আপনার উপকারটা বেশি হবে এবং আপনি দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই 5টি উপাদান, যে 5টি উপাদানের কথা আমি বললাম, কলা, শসা, এরপরে মূলা, গাজর এবং এই লবঙ্গ, এই 5টি উপাদানেই কিন্তু আপনার পুরুষ অঙ্গের আকৃতির মতো, এই পুরুষ অঙ্গের আকৃতির মতো যে সমস্ত উপাদানগুলো রয়েছে, যেগুলো মানুষের খাবারের তালিকায় রয়েছে, সেই সমস্ত উপাদানগুলো যদি কোনো পুরুষ খেতে পারে তাহলে তার জনিত সমস্যা থেকে সে সহজেই রেহাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ তার উত্থানজনিত সমস্যাটা কখনোই হবে না যদি সে এই সমস্ত সবজিগুলো, এই সমস্ত উপাদানগুলো যদি সে নিয়মিত খেতে পারে। সম্মানিত দর্শক, যে কোনো যৌন সমস্যার অথবা শারীরিক যে কোনো সমস্যার জন্য আমাদের ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আপনি আপনার শারীরিক যে কোনো সমস্যার একটি স্থায়ী সমাধান পেতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।